এতদিন তো মেঘলার জীবন নিয়ে রাতুল গেম খেলতে চাইছে, কিন্তু এবার অনেকের যে দূরত্বটা ছিল মেঘলার সাথে সেটা কিন্তু ঘনিয়ে আসতেছে। অনেকে বলতে পারেন এমন কি হয়েছে যে মেঘলা এবং অনেকের জীবনের দূরত্বটা আস্তে আস্তে কমে যাবে। গত পর্বে আপনারা দেখেছেন বৃষ্টির কাছে অনেক একটা বাচ্চা চাইছে, আর মেডিকেলে যাওয়ার পরে কিন্তু বৃষ্টি বাচ্চা দিতে পারবে না, অর্থাৎ বৃষ্টি কখনো মা হতে পারবে না। এই কথাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর এইটা যখন অনেক জানতে পারলো, তার মনটা খারাপ হয়ে গেছে, সে বৃষ্টির উপর অনেক রাগ করছে যে তুমি এটা আমার কাছে গোপন রাখলা কেন। অন্যদিকে রাতুল যে এতদিন যে গেমগুলা খেলছে এটা তো টোটালি মেঘলা জানে, সেই বিষয়ে রাতুলের এগেনিস্টে কিন্তু মেঘলা অ্যাকশন নিতে যাচ্ছে। কিন্তু এইদিকে তখন মনে পড়লো অনেকের যে আমার তো প্রথম স্ত্রী প্রেগনেন্ট, সেই বাচ্চার অধিকার আমি এতদিন দেই নাই, কিন্তু এখন তো আমি দিতে রাজি। অর্থাৎ যেহেতু তার নিজের এখন ওয়াইফ অর্থাৎ বৃষ্টির বাচ্চা হবে না, এখন সে তার পিতৃ পরিচয় দিতে চাচ্ছে, অর্থাৎ মেঘলার বাচ্চার পিতৃ পরিচয় দিতে চাচ্ছে। তার মানে খেলাটা অটোমেটিক্যালি ঘুরে যাচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন? হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। অনেকে অপেক্ষা করছেন গরিবগড় রাজপুত্র নাটকে এই মুহূর্তে এত বেশি টান টান উত্তেজনা, এই মুহূর্তে আসলে অনিক আর মেঘলার জীবনটা কেমন হবে বা তাদের দূরত্ব কি বেড়েই যাবে। কিন্তু না, দেখেন, গরিবগড় রাজপুত্র নাটক এমন একটা চেঞ্জেস নিয়ে আসছে যেটা জানলে আপনারা অবাক হবেন। সেটাতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার মতামতটা জানাবেন, এবং রাতুলের আসলে কি শাস্তি হওয়া উচিত সেটাও জানিয়ে দিবেন। তো যে চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে, এই যে অনিক, সে কিন্তু এতদিন মেঘলাকে স্বীকার করতে চায় না বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, কিন্তু এখন মেঘলা তো দূরের কথা, মেঘলার পেটের বাচ্চাকেও সে স্বীকার করতে চায়, যেহেতু তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টির বাচ্চা হবে না। এই কথাটা জানার পরে আসলে পৃথিবীতে মানুষ স্বার্থের পাগল। এটাতে যত সুন্দর ফিনিশিং দেখ না কেন, শেষ পর্যন্ত কিন্তু ওই জিনিসটা এসে দাঁড়িয়েছে। সে যখন একটা হোঁচট খেয়েছে তখন তার বাচ্চা, তার পরিবার, এই সকল কিছু তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আপনারা লক্ষ্য করেন। কিন্তু এর আগে তার কাছে এই বিষয়গুলো কিন্তু এত গুরুত্বপূর্ণ ছিল না, আর না থাকার কারণে এই যে গরিবগড় রাজপুত্র নাটকটা, এটা কিন্তু দিন দিন আসলেই অনন্য একটা মাত্রায় পৌঁছে গিয়েছে। আর এই অনন্য মাত্রায় পৌঁছানোর কারণে আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেন প্রতিদিন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।